হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অলরেডি রানিং অবস্থায় আছে। তো ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট বিভাগের বাংলাদেশের করবিধি যে সাবজেক্টটি আছে তার ক বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। আর এই প্রশ্নের উত্তর সহকারে সাজেশন করে দেওয়া আছে। আর আমি খুব তাড়াতাড়ি খ প্লাস গ পার্টের যে থিওরিক্যাল প্রশ্ন আছে সেগুলোর সাজেশন নিয়ে আসবো। আর ভিডিওর একদম শেষে ইংরেজি পূর্ণরূপগুলো দেওয়া আছে। বাংলাদেশে কত সালে আয়কর অধ্যাদেশ জারি করা হয়? 1984 সালে। ভ্যাট কোন প্রকৃতির কর? পরোক্ষ কর। মূল্য সংযোজন কত প্রকার? 3 প্রকার। অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি? আয়কর অধ্যাদেশের 11 ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয়র সদস্য নিয়ে গঠিত হয়। এটি আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। আয়কর কোন প্রকৃতির কর? প্রত্যক্ষ কর। আয়কর রিটার্ন কি? অধ্যাদেশের 75(2) ধারা অনুসারে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হয়। বিধি 24 অনুসারে স্বাভাবিক আয়কর রিটার্ন ফর্ম ও নির্ধারণী আয়কর রিটার্ন ফর্ম নামে ভিন্ন ভিন্ন 2 ধরনের ফর্ম আছে। মূলধনী লাভ কি? মূলধনী লাভ বলতে মূলধনী সম্পত্তির হস্তান্তরজনিত লাভকে বোঝায়। করবর্ষ কি? যে আর্থিক বছরের করদাতার আয়কর নির্ধারণ করা হয় সেই আর্থিক বছরই তার করবর্ষ বা কর নির্ধারণী বর্ষ। সাধারণত আয় বছরের পরবর্তী বছরকে করবর্ষ বলে। আনুতোষিক কি? চাকরির মেয়াদকাল শেষে কর্মী তার নিয়োগকর্তার নিকট থেকে এককালীন যে অর্থ প্রাপ্ত হন তাকে আনুতোষিক বলে। মহার্ঘ ভাতা কি? জীবনধারণের ব্যয় বৃদ্ধির ফলে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য নিয়োগকর্তা কর্মীকে যে ভাতা প্রদান করে তাকে মহার্ঘ ভাতা বলে। আয় কি? কোনো সম্পত্তি বা বিশেষ গুণ বা ব্যক্তিগত দক্ষতা ও মেধা ব্যবহার করে দৈহিক অথবা মানসিক পরিশ্রমের জন্য ব্যবহারকারীর নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে সাধারণ দৃষ্টিতে আয় বলে। বৈদেশিক আয় কখন করমুক্ত হয়? করদাতা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্জিত আয় দেশে আনলে উক্ত আয়কর অব্যাহতি পায় এবং করমুক্ত হয়। সিকিউরিটির অনুমোদিত খরচের 2টি উদাহরণ দাও। ব্যাংক কমিশন আর ঋণকৃত মূলধনের সুদ। করদাতার আবাসিক মর্যাদা বলতে কি বোঝায়? আয়কর ধার্যের উদ্দেশ্যে করদাতা বাসস্থানগত অবস্থানের ভিত্তিতে যে মর্যাদা নির্ণীত হয় তাকে করদাতার আবাসিক মর্যাদা বলে। কর নিরীক্ষা কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয় ও নির্ধারিত করের পরিমাণজনিত হিসাবপত্রের সত্যতা ও যথার্থতা প্রামাণ্য দলিলপত্রের সাহায্যে যাচাই করাকেই নিরীক্ষা বলে। জিরো কুপন বন্ড কি? যে সকল বন্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত এবং সমমূল্যের নিচে উল্লেখ্য কোনো হারে ভাড়া প্রদানের নিমিত্তে ইস্যু করা হয় তাকে জিরো কুপন বন্ড বলে। ওইটা ভাড়া হবে। তারপরে আছে সম্পূরক শুল্ক কি? যে সকল পণ্য দ্রব্য সেবার উপর জনস্বার্থে, এটা জনস্বার্থে হবে, শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে। টার্নওভার কর কি? যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় 40 লাখ টাকার কম সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান 15% হারে মূল্য সংযোজন করের পরিবর্তে 4% হারে যে সকল কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে। মূলধন জাতীয় আয় কাকে বলে? মূলধনী সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে যে অর্থ প্রাপ্তি ঘটে তাকেই মূলধনী আয় বলে। বার্ষিক বৃত্তি কি? নিয়োগকর্তার নিকট হতে কর্মী নির্দিষ্ট বছরের ভিত্তিতে যে অর্থ গ্রহণ করে তাকে বার্ষিক বৃত্তি বলে। কপট লেনদেন বলতে কি বোঝো? কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটির মালিক সিকিউরিটির উপর সুদ প্রদেয় হওয়ার কিছু পূর্বে পুনরায় ক্রয় বা ক্রয় ফেরত নেওয়ার শর্তে
কোনো বিশ্বাসী এবং আপনজনের নিকট সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকলেই তাকে কপট লেনদেন বলে। জাতীয় রাজস্ব বোর্ড কি? জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনের সর্বোচ্চ কর কর্তৃপক্ষ। দ্বৈত কর কি? করদাতা দুই বা ততোধিক দেশের আয় থাকলে করযোগ্য এক এলাকার কর প্রদানে অন্য দেশের আয়ের ওপর যাতে দুবার কর প্রদান করতে না হয় তার জন্য অধ্যাদেশে গৃহীত ব্যবস্থাকেই দ্বৈত কর বলে। উৎসে করকর্তন বলতে কি বোঝায়? আয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আয় প্রদানের সময় আয়কর কেটে রাখাকে উৎসস্থলে করকর্তন বলে। বেতন পূরক কি? কর্মচারী নিয়োগকর্তার নিকট থেকে চাকরির শর্ত অনুসারে আয়বর্ষে বেতন ছাড়াও যে সকল সুযোগ সুবিধা পায় বা ভোগ করে থাকে তাকে বেতন পূরক বলে। আবগারি শুল্ক কি? দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত করকে অন্তঃশুল্ক বা আবগারি শুল্ক বলে। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বলতে কি বোঝো? গৃহ সম্পত্তি ভাড়া দিয়ে যে ন্যায় বা যুক্তিসঙ্গত ভাড়া পাওয়া যায় তাকে গৃহ সম্পত্তির ভাড়া বা বার্ষিক মূল্য বলে। লভ্যাংশ কি? লভ্যাংশ বলতে কোম্পানির শেয়ার ক্রয়জনিত মুনাফাকে বোঝায়। মূল্য সংযোজন কর কি? কোনো উৎপাদিত পণ্য বা সেবায় সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। এবার হচ্ছে সেই পূর্ণরূপ। SRO স্ট্যাটুটরি রুলস অ্যান্ড অর্ডার্স। DCT ডেপুটি কমিশন অফ ট্যাক্স। TIN ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। EPZ এক্সপোর্ট প্রসেসিং জোন। NBR ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। SEC সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। VAT ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই হচ্ছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আমি স্টেপ বাই স্টেপ আরও সাজেশন নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।